আমার চকলেট স্পঞ্জ কেকের ভিডিওটি অনেক পছন্দ করেছেন আপনারা সবাই, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকে আবার রিকোয়েস্ট করেছেন ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি যেন আপনাদেরকে দেখাই। তো আজকে একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি দেখে আপনারাও বাসায় বেকারি স্টাইলে একদম নরম তুলতুলে কেক বেস তৈরি করতে পারবেন। আর এই রেসিপি শিট ফলো করে আপনারা কিন্তু বিজনেসও করতে পারবেন। একদম অথেন্টিক একটা রেসিপি শেয়ার করব, সেই সাথে অনেক রকম টিপস এবং ট্রিক্স থাকছে। বিশেষ করে কি করলে আপনার ডিমের ফোমটা বসে যাবে না, আর কিভাবে কেক বেক করলে কেক চুপসে যাবে না, সেরকম টিপস থাকবে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 3টি ডিম দিয়ে একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে ওয়েডিং কেকও বলতে পারেন। প্রথমে আমি একটা শুকনো বাটি নিয়েছি, আর বাটিতে হচ্ছে শুকনো একটা ছাঁকনি নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের যে 1/3 কাপ আছে সেটা দিয়ে 2বারে ময়দা দিয়ে দিব, তার মানে হচ্ছে 2/3 কাপ ময়দা আমি দিচ্ছি। যারা বাসায় কেক বানান তাদের সবার বাসায় এরকম মেজারমেন্ট কাপ আছে। কাপগুলো দেখতে এক একটা এক এক রকম হলেও মাপ কিন্তু সব একই সমান। এরপরে আমি হচ্ছে 1 টেবিল চামচ ময়দা আমি সরিয়ে নিয়েছি, আর সেই 1 টেবিল চামচ দিয়ে মেপে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। তার মানে হচ্ছে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে আমি অ্যাড করেছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, না চাইলে না দিবেন, তবে দিলে টেস্ট ভালো আসে। দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি আমি বেকিং পাউডার। হাফ চা চামচের একটু বেশি বলতে বোঝাতে চেয়েছি যে 1 চামচের 3 ভাগের 2 ভাগ। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুবই সীমিত দিতে হবে। আর আমি বেকিং পাউডার বেকিং সোডা দুটোই হচ্ছে ফস্টার ক্লার্কসের ইউজ করি। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করতে, তাহলে কেকের আউটকাম খুবই ভালো আসবে। আমি জানি এগুলোর দাম একটু বেশি, তবে বাসায় যেহেতু বাচ্চাদের জন্য আমি তৈরি করছি, আমি বেশি দামের ভালো জিনিস খাওয়াতেই বেশি প্রেফার করি। টেস্টের ব্যালেন্সের জন্য আমি অল্প একটু লবণ দিয়েছি, আপনারা যদি চান স্কিপ করতে পারেন। আর দিয়েছি ভ্যানিলা পাউডার হাফ চা চামচ। সমস্ত শুকনো উপকরণ আমি একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি, আর উপরে যে লাম্পসগুলো ছিল ওটাও চামচ দিয়ে ভেঙে ভেঙে আবারও চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3বার চেলে নেব। তো অনেকে প্রশ্ন করতে পারেন লাম্পস ভাঙার জন্য তো একবার চাললেই হয়। আসলে লাম্পস ভাঙার সাথে সাথে আরেকটা কাজও আছে, সেটা হচ্ছে শুকনো উপকরণগুলো আমি 2-3বার চেলে নিলে হবে কি, এই উপকরণগুলোর মধ্যে এয়ার ক্রিয়েট হবে, আর এই এয়ার ক্রিয়েট হলে কেকের স্পঞ্জিনেসটা খুব বেশি ভালো হয়। আমার শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন একটা শুকনা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নেব প্রথমেই। শুকনো উপকরণে ময়দার সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে ময়দা কিন্তু অনেক স্ট্রং একটা ইনগ্রিডিয়েন্টস, এটাকে একটু উইক করার জন্য আমরা কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর এই কর্নফ্লাওয়ার ইউজ করলে কেকটা অনেক সফট হয়, অনেক স্পঞ্জি হয়। এখানে আমি ডিমের কুসুমগুলো খুব সাবধানে উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। এরপরে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার। এই ভিনেগার দেওয়ার কারণে ডিমের ফোমটা চুপসে যাবে না বা বসে যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। আমি 2/3 কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি নিয়েছি, আপনারা চাইলে 2/3 কাপ দিতে পারেন বা তার চেয়ে বেশি দিতে পারেন। তো কেকে আসলে খুব বেশি মিষ্টি খেতে আমার ভালো লাগে না, এই জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি। আজকে আর আমি অল্প অল্প করে চিনি দিলাম না, একসাথে চিনি দিয়েই বিট করে নিচ্ছি। তবে বিটারটা কিন্তু আমি বন্ধ করে করে বিট করে নিচ্ছিলাম। আপনারা যারা নতুন কেক বানানোর ক্ষেত্রে তারা কিন্তু অল্প অল্প চিনি দিয়ে তারপরে ডিমের ফোমটা করে নেবেন। মিডিয়াম স্পিডে আমি প্রায় 5 থেকে 6 মিনিট বিট করে নিয়েছি। এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তা না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি কিন্তু একবারে বিট করিনি, আমি বন্ধ করে করে কাজটা করেছি, তা নাহলে কিন্তু বিটারটা নষ্ট হয়ে যাবে। কখনোই কোনো মেশিন একসাথে চালানো যাবে না, অফ করে করে করতে হবে। তো এখানে আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডের অংশগুলো আবার মাঝখানে নিয়ে দিচ্ছি, যাতে যেই চিনিগুলো গলেনি সেটা আবার গলে যায়। তো আবারও কিছুক্ষণ আমি বিট করে নিচ্ছি, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি বিট করেছি। এখন আমি একটু হাত দিয়ে চেক করছি আমার চিনিটা গলে গিয়েছে কিনা। চিনিটা আমার গলে গিয়েছে। এখন যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আবারও আমি বিট করে নেব প্রায় 30 সেকেন্ডের মতো। খুব বেশি সময় কিন্তু বিট করা যাবে না, তাহলে যে ফোমটা তৈরি করেছিলাম সেটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। কুসুমটা বিট করে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা অপশনাল, না দিলেও হবে, তবে তেলটা দিলে টেস্টটা ভালো আসে আর কেকটা খুব বেশি সফট হয় আমার কাছে মনে হয়। স্পঞ্জ কেকে আসলে তেল লাগে না, তারপর তেলটা দিলে কেকের টেস্ট ভালো আসবে, এই জন্য আমি দিয়েছি। তো আমার ফোমটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। উপর থেকে যখন আমি ঢালছি তখন কিন্তু একবারে বসে যাচ্ছে না, অনেকক্ষণ থেমে তারপরে বসছে। তার মানে বুঝতে হবে যে ফোমটা ভালোভাবে হয়েছে। ডিমের ফোমটা রেডি করে সাথে সাথে কিন্তু শুকনো উপকরণগুলো মিক্সড করতে হবে, তা না হলে কিন্তু ফোমটা বসে যাওয়ার চান্স থাকে। তো যে শুকনো উপকরণগুলো আমি আগে চেলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে বিটারের একটা কাঁটা দিয়ে খুবই আলতো হাতে আমি মিক্সড করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা আস্তে আস্তে মিক্স করছি।
এই পর্যায়ে কিন্তু কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, আবার একবারও কিন্তু ময়দা ডিমের ফোমের সাথে মেশানো যাবে না। এরকম অল্প অল্প করে আলতো করে আস্তে আস্তে মিক্স করতে হবে। একটু লক্ষ্য করে দেখুন, আমি দুই পাশে ঘুরিয়ে মাঝখানে একটা টান দিচ্ছি, খুবই আস্তে করছি। কিভাবে করছি দেখেই বুঝতে পারার কথা, তারপরেও আমি বলে বোঝানোর চেষ্টা করেছি। আসলে কিছু জিনিস শুনে বা বলে বুঝে নেওয়ার চেয়ে দেখে বুঝে নেওয়া সবচেয়ে বেশি ভালো। তো ময়দার সাথে এখানে আমি কিন্তু 2 টেবিল চামচ দুধও অ্যাড করব। দুধটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে ছিল। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়েছি, এটাকে একটু মিক্সড করে নিয়েছি। এরপর আমি আবারও 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। বিটারের কাঁটা দিয়ে মিক্স করা শেষ হয়ে গেলে এখন আমি স্প্যাচুলা দিয়ে উপর থেকে নিচে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স হতে পারে। আর এখানে আমি একটা 7 ইঞ্চির মোল্ডে আগে থেকেই বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। জাস্ট উপরে তেল ব্রাশ করেছি আর নিচে তেল ব্রাশ করেছি, সাইডে কিন্তু তেল ব্রাশ করিনি। তো একটু উপর থেকে আমি কেকের ব্যাটারটা দিচ্ছি। ব্যাটারটা উপর থেকে এভাবে মোল্ডে ঢালার পরে খুব ভালো করে আমি 2-3 বার ট্যাপ করে নিয়েছি। এরপর একটা শাসলিক কাঠি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি কেকটাকে বেক করব। আমি আজকে ইনফ্রারেড চুলায় আপনাদেরকে বেক করে দেখাবো। তো ইনফ্রারেড চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। সেই হাঁড়িতে এখন আমি এই কেকের মোল্ডটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে আমি 600 হিটে প্রিহিট করে নিয়েছিলাম। স্ট্যান্ডে কেকের মোলটা বসিয়ে আমি উপর দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে দেব আর অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পরে কিন্তু কেকটা একদম ভালোভাবে হয়ে যাবে। তো চলে এসেছি 20 মিনিট পরে কেকটা চেক করার জন্য। আলহামদুলিল্লাহ, কেকটা এত দারুণ ফুলেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি শাসলিক কাঠিতে চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আর ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমি কিন্তু বেটারটা দিয়েছিলাম অর্ধেক করে, সেই বেটার অর্ধেক থেকে ডাবল হয়ে গিয়েছে, আর একটু কিন্তু চুপসাইনি দেখতেই পাচ্ছেন।